হ্যালো বন্ধুরা, শুভ ক্লাসেসের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বর্তমানে কলেজে ভর্তি চলছে এবং কলেজে ভর্তিতে কিছু চলাকালীন কিছু কিছু সমস্যা ছাত্রছাত্রীদের মধ্যে দেখা দিচ্ছে। তার মধ্যে প্রথমে অনার্স পাস নিয়ে ভর্তি হওয়া নিয়ে একটা গণ্ডগোল কিন্তু বেঁধেছে যে কোনো কোনো কলেজে শুধু অনার্স আছে, পাস নেই। তাহলে সেখানে কি হবে? আর কোনো কোনো কলেজে যদি পাস আছে কিন্তু অনার্স নেই, তাহলে সেখানে কি হবে? কোন কলেজে ভর্তি হলে অনার্স পাস একসাথেই থাকবে, একসাথেই করা যাবে, এরকম প্রশ্ন আসছে। আবার অনেকের প্রশ্ন আসছে সিবিএসসি রেজিস্ট্রেশন কিভাবে স্ক্যান ডকুমেন্ট কপি ফিল আপ করে ভর্তি হবে, সেটা নিয়েও অনেকের আর কি একটা মনে প্রশ্ন আসছে। কারণ সিবিএসসি বোর্ডের ছাত্রছাত্রীরাও চায় WBCAB পোর্টাল থেকে ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোতে, কলকাতা ইউনিভার্সিটিতে বা অন্যান্য ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় কলেজে। তো সেখানে একটা সমস্যা দেখা দিয়েছে, তাদের মনে প্রশ্ন জেগেছে। এবং এর পাশাপাশি সব থেকে বড় প্রশ্ন জেগেছে অনেকের ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর ফর্ম ফিল আপের মধ্যে কিছু ভুল ভ্রান্তি রয়েছে। তো সেই ভুল ভ্রান্তিগুলো কি আবারও ঠিক করে নেওয়া যাবে, অথবা আবার সেই ভুল ভ্রান্তিগুলোকে কি ঠিক না করে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে? এই প্রশ্নগুলো কিন্তু অনেকের থাকছে। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ উত্তর দেবো। তার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। প্রথমেই তোমাদেরকে বলি, দেখো বন্ধুরা, যে প্রতিটা কলেজে যে ফর্ম ফিল আপ হচ্ছে WBCAP পোর্টালের তরফ থেকে, এই পোর্টালটাকে বানানো হয়েছে কেন? কারণ আলাদা আলাদা কলেজের আলাদা আলাদা ট্রাফিক থাকবে, আলাদা আলাদা ওয়েবসাইট থাকবে, সেখানে গিয়ে ছাত্রছাত্রীদের ভর্তি হতে আলাদা আলাদা খরচ হবে, অথবা অনেক সময় কলেজ ওয়েবসাইটের ওয়েবসাইট ডিস্টার্বের চক্করে ভর্তি হওয়া ঠিকমতো হয়ে ওঠে না, কিংবা প্রবলেম হয় আলাদা আলাদা কলেজে। তার জন্য একটাই ওয়েবসাইট। এবার এই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছো তুমি, তোমার ইউজার আইডি এসছে, পাসওয়ার্ড এসছে, ওয়ান টাইম পাসওয়ার্ড এসছে, সেইটা তুমি ক্লিক করে ওটিপি এসছে ক্লিক করে তুমি অ্যাকাউন্ট তৈরি করেছো, তোমার একটা ড্যাশবোর্ড তৈরি হয়েছে। তুমি কি করলে? তুমি আবার নতুন আরেকটা নাম্বার দিয়ে খুলতে গেলে, যেহেতু তোমার ওখানে কিছু ভুল আছে, তাহলে কিন্তু তোমার প্রবলেম তৈরি হবে। এরকমটা অনেকে করেছে, বাস্তব, সেই কারণে বললাম। এটা কিন্তু একেবারে উচিত না। যারা যারা করেছো তারা ডিলিট করো, অথবা AI চ্যাটের মাধ্যমে, ওখানে AI চ্যাটের অপশন আসছে প্রতিটা ওয়েবসাইটে WBCAP, সেই AI চ্যাটের সাথে বাংলাতে অথবা ইংলিশে বা হিন্দিতে কথা বলে কি সলিউশন আছে জেনে নাও। যতদূর আমার মনে হয় তোমাকে আগে ওই অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন করে যদি করে থাকো সেই অ্যাকাউন্ট দিয়ে করতে হবে, অথবা ডিলিট কোনোটাই করতে হবে না, নতুন করে বানাতেই হবে না। যেটা তুমি তৈরি করেছো সেটার মধ্যে আবার এডিট অপশন আছে, তুমি এডিট করে নিতে পারো। তো তোমাকে নতুন তৈরি করতে হবে না। কোনো ফর্মে ভুল হলে তোমাকে এডিট করতে হবে, ঠিক আছে? এখানে এডিটের জায়গা রয়েছে, যেমনটা আগে ছিল না, এবার কিন্তু এডিটের জায়গা রয়েছে। দ্বিতীয় প্রশ্নে আসি, যে অনার্স পাস ব্যাপারটা কি। দেখো, অনার্স মানে হচ্ছে তোমার 4 বছরের কোর্স হয়, আর পাস কোর্স মানে 3 বছরের কোর্স। এবার অনেক কলেজে অনার্স আছে, তাহলে কি পাস নেই? অবশ্যই পাস আছে। কেউ যদি 3 বছর পরে বেরিয়ে যায় তাহলে তাকেও ডিগ্রি দেওয়া হবে, কোনটা? পাস ডিগ্রি, পাস কোর্সের ডিগ্রি। আর যারা 4 বছর পড়বে তাদের 8টা সেমিস্টার দিতে হবে, সেই পাস করলে 8 নম্বর সেমিস্টারটা, তারপর তোমরা গ্র্যাজুয়েশনের ডিগ্রি পাবে এবং অনার্স নিয়ে পাস করবে। আর 3 বছর পর পাস করলে সেটা পাবে কি? পাসের ডিগ্রি। এবারে বলে দিই কলেজে কি কি সাবজেক্ট থাকে। দেখো, মেজর সাবজেক্ট, মাইনার থাকে, এবং এর পাশাপাশি সেক পেপার থাকে, ACC সেক, তারপর সেক পেপার মানে স্কিল পেপার। এছাড়া তোমাদের VAC পেপার থাকে, ভ্যালু অ্যাডেড সাবজেক্ট, এরকম কিন্তু পেপার থাকে। তো এবারে বলি মেজর মানে কি। মেজর মানে ধরো তুমি হিস্ট্রি অনার্স নিয়েছো, অথবা বাংলা অনার্স নিয়েছো, অথবা ইংরেজি অনার্স নিয়েছো, অথবা ফিজিক্স অনার্স নিয়েছো। তুমি যে সাবজেক্টেই অনার্স নাও না কেন, সেই সাবজেক্টে তুমি ধরো অনার্স নিয়েছো, সেই সাবজেক্ট বাদে, সেই সাবজেক্টে 2টো পেপার থাকবে, সেই সাবজেক্ট বাদে যে সাবজেক্টগুলো থাকবে তার মধ্যে একটা থাকবে হচ্ছে মাইনার, আর একটা স্কিল পেপার, আর একটা VAC বা ভ্যালুয়েটেড থাকতে পারে। এবার সেটা অন্যান্য কলেজ ওয়াইজ ঠিক হবে। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে আমি যে সাবজেক্টে অনার্স করছি, সেই সাবজেক্টের অনার্স যে কলেজের ফর্ম ফিল আপ করছি সেই কলেজে কি আছে না নেই, সেটা কিন্তু আগে থেকে দেখে রাখবে। হয়তো দেখা গেল কোনো কলেজে তোমার হিস্ট্রি অনার্স করার ইচ্ছে, তুমি একটা কলেজে না জেনে শুনে ফর্ম ফিল আপ করলে, সেই কলেজে হিস্ট্রির অনার্স নেই, শুধু 5 সাবজেক্ট আছে। তাহলে এবার কি হবে? তাহলে তোমার প্রবলেম হবে, প্রবলেম তৈরি হবে। তখন তোমাকে কি করতে হবে? তাই সেই কারণে তোমাকে ফর্ম ফিল আপ করবার সময় কলেজগুলো একবার চেক করে দেখে ভালো করে বুঝে নিতে হবে। ক্লিয়ার হয়ে গেলে নেক্সট তারপরের স্টেপ আমি বলছি তোমাকে, শোনো। ধরো পাস কোর্সে পড়তে চাইছো, কোনো কলেজে ওই সাবজেক্টটার পাস কোর্স নেই, অনার্স আছে। ভর্তি হতে গেলে ফর্ম ফিল আপ করলে দেখতে পাচ্ছ চান্স পেয়েছো, কিন্তু ওখানে পাস নেই, অনার্স আছে। তখন সেখানে প্রবলেম হতে পারে। তাই আগে দেখে নেবে সেখানে কি কি কোর্স রয়েছে, কি কি পাস অনার্সে কি কি কলেজে সাবজেক্টগুলো রয়েছে। আর তৃতীয়, CBSE রেজিস্ট্রেশন নিয়ে অনেকে বলছো সমস্যা হবে, কারণ CBSE অনেক স্টুডেন্টরা ভর্তি হতে চায়। CBSE রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ডের উপরও লেখা থাকে নাম্বারটা, ওইটাই যদি তুমি আলাদা করে সার্টিফিকেট না দাও, ওইটাই তুমি স্ক্যান করে কপি করে দাও ডকুমেন্ট হিসাবে, তোমার কিন্তু হয়ে যাবে।
তো আশা করছি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো মিটেছে। তো আমি তাও কিছু ইউটিউবে আমার কমেন্টে ভরে গেছে, সেখানে দেখছিলাম অনেকেই বলেছে যে স্যার আমি এনবিইউ আন্ডারে পাশ করে নিয়ে পড়তে চাই, তাহলে আমি 4 বছর মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্লাই করব না 4 ইয়ার এইচ এর অ্যাপ্লাই করব? হ্যাঁ, করতে পারো। নেক্সট, অনেকে একজন প্রশ্ন করেছে স্যার এখন জিওগ্রাফি অনার্স করতে সেটা বিএ হয় না বিএসসি হয়? সেটা বিএসসি হয়। বিএসসি জিওগ্রাফি যদি অনার্স করো তাহলে বিএসসি অনার্স হয়ে গেল সেটা জিওগ্রাফি। তো এটা করতে ভালো, এটা বিএসসি হয়ে গেছে অনেকদিন আগে থেকেই। এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নাম্বার ভুল বসিয়ে ফেললে কী হবে? এডিট করব। এডিট করতে হবে এডিট অপশানে গিয়ে, এবং WBCAP পোর্টালের এডিট অপশানে তোমাকে যেতে হবে, সেখানে গিয়ে তোমাকে এডিট করতে হবে। আশা করছি এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সব থেকে বেশি যে কমন প্রশ্ন যে কীভাবে আমি এডিট করব, এবং এডিট করার পদ্ধতিটা তোমাদেরকে বলে দিই। WBCAP পোর্টালে যাবে, যেখানে তোমার ড্যাশবোর্ড রয়েছে সেখানেই এডিট অপশান রয়েছে, সেখান থেকে এডিট করে নেবে। আলাদা করে কোনোভাবে অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবে না, আর বারবার অন্যান্য নাম্বার দিয়ে করবে না, তাহলে কিন্তু তোমারই সমস্যা হবে ভর্তি হতে।